7-8 বছরের বাচ্চাকে পূর্ণিমা রাত্রিতে উঠানে নিয়ে যান, চাঁদ দেখান, দেখে বলেন বাচ্চাকে যে বাবা দেখো এই চাঁদটা, দেখো এই চাঁদটা। ওই চাঁদকে দেখে মনে হয় নাকি তোমার এত সুন্দর করে বানিয়েছে কুঞ্জন। বাচ্চাকে এটা বলো, বাবা দেখো এত সুন্দর আলো দে, মিষ্টি আলো, পূর্ণিমা রাতে মিষ্টি আলো দে। বাবা দেখো এই চাঁদ এত সুন্দর, জানো এটাকে কে বানাইছেন? এটা বলো। মওলার পরিচয় সৃষ্টি দিয়ে দাও। এজন্য আল্লাহ পাক বলেছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফি যাতিল্লাহ। আল্লাহর জাত নিয়ে চিন্তা করো না, আল্লাহর জাত নিয়ে চিন্তা তোমরা করো না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। যখন সৃষ্টিকে চিনতে পারবে, মান আরাফা নাফসাহু, যখন নিজেকে চিনা যায় আমি কার সৃষ্টি, আপনি কার সৃষ্টি। যখন নবীজি বলেছেন মান আরাফা নাফসাহু, একজন মানুষ যখন নিজেকে চিনবে, নিজেকে আমি মওলার সৃষ্টি মানে সৃষ্টিকে চিনতে পারবে, ফাকাদ আরাফা রাব্বাহু, সে তার রবকে চিনতে পারবে। সুবহানাল্লাহ। বান্দা যখন নিজেকে চিনতে পারবে তখন সৃষ্টিকর্তাকে চিনতে পারবে। আপনি সুশিক্ষা দেন, ওই চাঁদকে দেখে মনে হয় নাকি তোমার এত সুন্দর করে বানিয়েছে কুঞ্জন, তবুও বেহুশ তুমি পৃথিবীর পাঞ্জায়, তবুও বেহুশ আমি পৃথিবীর পাঞ্জায়, বড়ই চেতন ওই চাঁদকে দেখে মনে হয় নাকি তোমার, গভীর সাগর দেখে মনে কি হয় না, এত জল কোথা থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এখন সাগর পারে যায় ওই যে গোসল করার জন্য, ভালো করে গোসল করার জন্য, তারপরে মৌজ মস্তি ঢং তামসা এগুলি করার জন্য, ঠিক কিনা? আর সাগর পারে গিয়ে একবার সাগরের দিকে চেয়ে যদি বলে যে এত পানি, এত জল, এত বিশাল সাগর, আহারে এটা কেমনে হলো, এই পানিগুলি কোথা থেকে আসলো, ফিকিরের বিষয় আছে না নাই? গভীর সাগর দেখে মনে কি হয় না, এত জল কোথা থেকে এসেছে, এত সীমাহীন গভীরতা যার, এ সাগর কে খনন করেছে, কোথা হতে এলাই পাহাড়ের ঝরনা, দুরাধারে কে দিয়েছে রূপালী জোছনা, কে দিয়েছে আপনার জীবন মরণ, তুই একবার খুলে দেখ দিলের দুনয়ন, ওই চাঁদকে দেখে মনে হয় নাকি তোমার এত সুন্দর করে বানিয়েছে কুঞ্জন। আল্লাহু আকবার বলেন। এগুলো হচ্ছে দ্বীনি ফিকির, খাসলতি ফিকির, খাসলতি ফিকির। ইমানদারদের খাসলত মালিক মাওলা বয়ান করেন, ওয়াইতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ইমানদারদের খাসলত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আপনারা সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে বলবেন সুবহানাল্লাহ বলবেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করেছে, আল্লাহর ওয়াহদানিয়াত মেনেছে, নবীজির রিসালাত মেনেছে,
তাকদীরের ভালো মন্দ মেনেছি, আখিরাতকে যারা বিশ্বাস করেছে, মালায়েকাকে যারা বিশ্বাস করেছে, আসমানি কিতাব সমূহকে যারা বিশ্বাস করেছে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দেরকে যারা বিশ্বাস করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা তো ঈমানদার। আল্লাহর হুকুম মোতাবেক জীবনের কর্মগুলি চালায়, তারাই তো ঈমানদার। রব্বুল আলামিন ঈমানদারদের বৈশিষ্ট্য বয়ান করেছেন কোরআনুল কারীমের মধ্যে। এই বিশ্বাসী মানুষগুলি যখন নামাজ পড়বে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তখন আল্লাহর ভয়কে অন্তরে নিয়ে নামাজে দাঁড়াবে। সুবহানাল্লাহ। ঈমানদারদের খাসলত হলো আল্লাহকে রাজ আর সন্তুষ্ট করার জন্য, আল্লাহর হুকুম তামিলের উদ্দেশ্যে, মাওলার রেজামন্দি হাসিল করার জন্য নামাজে দাঁড়ায় আল্লাহর ভয় নিয়ে। এটা হচ্ছে ঈমানদারদের খাসলত। আর মুনাফিক, বেদিন, বেঈমান, এক কথায় বেখাসলতিদের অভ্যাস হলো তারা নামাজ পড়বে অবহেলা নিয়ে, নামাজ পড়বে ইউরাউনান নাস, কাউকে না কাউকে দেখানোর জন্য নামাজ পড়বে, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য। এরা খাসলতি মুসলমান না বেখাসলতি? আওয়াজ করে কোন খাসলতি না বেখাসলতি? ঈমানদারদের খাসলত থেকে কয়েকটা বলতেছি। তারা নামাজ পড়বে আল্লাহর ভয় নেই, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। ঈমানদারদের খাসলত রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন, এলান করেছেন। ক্বালাল্লাহু তাআলা والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। সুবহানাল্লাহ বলেন একবার। এই আয়াতে কারিমার মধ্যে খাসলতি ঈমানদারদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। যারা খাসলতি ঈমানদার, সাহাবায়ে কেরামদের পরে যারা জমিনের জিন্দা মুমিন হিসাবে রয়েছে, সাহাবায়ে কেরামদের জামানার পরের মুমিন না আগের মুমিন আমরা? আওয়াজ করেন, পরের না আগের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, সাহাবায়ে কেরামদের পরে জামানায় জামানায়, শতাব্দীতে যারা এই জমিনের মধ্যে আসবে, যারা জমিনের মধ্যে আসবে, যারা জমিনের মধ্যে এসেছে, ইয়াকুলুনা, এই জমিনের জিন্দা মুমিন মুসলমানরা বলবে, জমিনের জিন্দা মুমিন মুসলমান সাহাবায়ে কেরামদের পরে বর্তমানে জমিনের জিন্দা মুমিন মুসলমান কারা? কথা বুঝেন নাই? সাহাবায়ে কেরামদের জামানার পরে 1450 বছর গেছে, সময়ে সময়ে জিন্দারা ছিল, এখন বর্তমানে জমিনের জিন্দা মুমিন মুসলমান কারা? আওয়াজ করে কোন কারা? আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, সুবহানাল্লাহ বলেন। কথা বুঝেন নাই নাকি? আমরা আধা জিন্দা আধা মুর্দা? হ্যাঁ, আমাদের কথাবার্তায় বোঝা যায় আসি, মোটামুটি অর্ধেক অর্ধেক আসি, আপনাদের সাথেও আসি, ওইদিকেও আসি, আপনাদের সাথেও আসি, ওইদিকেও আসি। কারা বলছিল শুনবেন কোরআন কারীম থেকে? শুনবেন নি? হ্যাঁ, 1450 বছর আগেও একদল মানুষ ছিল জমিনে, যে মানুষগুলি বলতো আমরা তোমাদের সাথেও আসি, আর ওইটার সাথে না থাইকা তো পারি না, থাকা লাগে। হ্যাঁ, কিছু মানুষ আছে এখনো, 1450 বছর আগে ছিল, আর এখনো বলবে একটু ওই দিকেও থাকতে হয়, থাকি আর কি, আর তোমাদের সাথেও আসি। এরা কারা চিনবেন? একটু চিনবেন নি? হ্যাঁ, এদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সর্দার ছিল। ওই মানুষগুলিকে 1450 বছর আগে যখন বলা হতো ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস,
তখন তারা বলতো কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, অর্থাৎ একদল মানুষ যাদেরকে সাহাবায়ে কেরামদের নিয়ে ঈমানদার হওয়ার জন্য, সাহাবায়ে কেরামদের মতো শক্ত বিশ্বাসী হওয়ার জন্য তাদেরকে যখন বলা হতো